الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون وقال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساقته إلى النار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله हम सब मुसाफिर है कबूर आखिर ठिकाना हम सब मुसाफिर है कबूर आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह रब्बी अल्लाह ला इलाहा गैरुहु व नबीही मुहम्मद मुस्तफा दीनी अल इस्लाम दीनु मौक़हु अर्ज़ु कुफ़राना वअफ़वन इंदहु मुक़्तदा या नबीउन वस्सहबुहु जुरुमुल लिल हिदाया फी ज़माहु ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हर के दार खौफ़े हक़ दर दिल मदार जन्नतुल मअवा दहद पूरा मक़ाम तुही क़ादिर जलीलुल्लाह जहादर वो हर खाली तुही मेरा
तेरे कुरत दारी वल कमाल अंत रब्बी अंत हस्बी जुल जलाल या इलाही मुझसे मुझको दूर करो ताकि देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्हम्दुलिल्लाह। उत्तर मद्राज যুব তফসির কমিটির উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সালাউদ্দিন সাহেব, খতিব চরপেশ্বর থানা জামে মসজিদ, প্রধান আলোচক প্রধান মেহমান হযরত মাওলানা মুফতি রফিউদ্দিন মাহমুদ নুরি সাহেব, আরও আছেন হযরত মাওলানা কারি ইব্রাহিম সাহেব গোলাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আওয়াম, কলিজার টুকরা আমার যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরাল অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কলিজা থেকে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই পবিত্র শাবান মাসে আল্লাহ পাক ইশার নামাজ জামাতের সাথে আদায় করার পরে 3 দিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় দিনে আল্লাহ পাক বহু মানুষ থেকে যাচাই বাছাই করে অত্যন্ত মোহাব্বত করে প্রদর্শন করে রহমতের সামিয়ানার নিচে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিলেন। খুশি না বেজার? সকলেই প্রাণ থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম আকা নামদার তাজদার মদিনা সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরা ইউনূসের 58 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত পবিত্র জবানের বাণী থেকে এক টুকরা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহর কাছে তৌফিক কামনা করি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিস থেকে আল্লাহ পাক যেন এ জবান দিয়ে মূল্যবান কিছু নসিহত বের করবে, যেগুলো শ্রবণ করে আমল করতে পারবে, দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হব। উচ্চ আওয়াজে পড়ি আমিন। যেহেতু তাফসীর কোরআন মাহফিল, অতএব তাফসীর কোরআন মাহফিলের নিয়ম হলো তাফসীর করা। ওয়াজ ওয়ার মাহফিল হলে নসিহত করা যায়। অবশ্যই এখানে তাফসীর শোনার মতো জ্ঞান সম্পন্ন ব্যক্তিরা আছেন। এই জন্য আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, প্রথমত এই আয়াতের সংক্ষিপ্ত তর্জমা এবং ব্যাখ্যা আমরা জেনে নেই, তারপর আমি আমার মূল আলোচনায় ঢুকব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
আমার আপনার নবীকে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে নবী, আপনি দুনিয়ার মানুষকে বলেন তারা যেন আমি আল্লাহ অনুগ্রহ পাইয়া, আমি আল্লাহ যে তাদেরকে অনুগ্রহ করলাম, নিয়ামত দিলাম, দুনিয়াবাসীকে আপনি বলেন তারা আমার নিয়ামত পাওয়ার পরে আনন্দিত হওয়ার জন্য মানুষ যেন খুশি হয়। এবং আপনি এটাও বলে দেন আমি আল্লাহ যে নিয়ামত দিলাম, মানুষ জমাকৃত মালের চাইতে, সম্পদের চাইতে আমি আল্লাহ দুইটা নিয়ামত কোটি গুণে বেশি দামি। এবারে আসে কি নিয়ামত আল্লাহ পাক দিলেন, যে নিয়ামতের কারণে দুনিয়াবাসীকে আল্লাহ পাক নবীর মাধ্যমে বললেন খুশি হওয়ার জন্য। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি এই আয়াতের মধ্যে ফাজলুন শব্দ এবং রহমাতুন শব্দ, এই দুইটা শব্দের ব্যাখ্যা করেন যে আল্লাহ পাক কি নিয়ামত দিলেন মানুষকে। এর মধ্যে ফাজলুন শব্দের অর্থ তিনি বলেন আল্লাহ পাক যে নিয়ামত দিলেন, এক নাম্বার নিয়ামতটা হলো কোরআন। ফাজলুন শব্দের অর্থ কি? কোরআন। কে ব্যাখ্যা করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। দুই নাম্বার রহমাতুন শব্দ এই আয়াতের মধ্যে আছে। তিনি বলেন রহমাতুন শব্দের অর্থ হলো, ব্যাখ্যা হলো যে ইসলামের মতো দামি একটা দৌলত আমরা যে গ্রহণ করতে পারছি এবং কোরআনের মতো সম্মানিত একটা গ্রন্থ যে আমরা পাইছি, এই জন্য আল্লাহ পাক বলেন নবী মানুষকে বলেন তারা যেন আমার নিয়ামত পাইয়া আনন্দিত হয় এবং মানুষ যা উপার্জন করে জমা করে রাখে তাদের জমাকৃত মালের চাইতে আমার এই দুইটা নিয়ামত 1000 গুণে বেশি দামি। কোরআন কেমন দামি বলা হয়েছে, এই কোরআন যদি কারো ব্যাপারে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, সুপারিশ করে, কোনো বান্দাবান্দির পক্ষ নিয়ে যদি আল্লাহর কাছে সুপারিশ করে তাহলে সাথে সাথে গ্রহণযোগ্য। যদি কোনো বেয়াদবের বিরুদ্ধে, কোনো নাফরমানের বিরুদ্ধে আল্লাহর কাছে কমপ্লেইন করে তাহলে সাথে সাথে আল্লাহ পাক আযাবের ফেরেশতার মাধ্যমে তাকে জাহান্নামে নিক্ষেপ করে। আর ইসলাম বলা হয়েছে যারা ইসলামের ছায়াতলে আসে, মুসলমান হয়, মুসলমান যারা হয়, তাম পৃথিবীর বেঈমানদেরকে একটা পাল্লার মধ্যে রাখলে আর একজন আদনা ইমানদার দুর্বল একজন মুসলমানকে অপর পাল্লা রাইখা ওজন দিলে তাম পৃথিবীর বেঈমানদের পাল্লা থেকে একেবারে দুর্বল একজন ইমানদার মুসলমানের পাল্লাটা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। কারণ হলো বেঈমান আবাদা সারা জীবনের জন্য চিরতরে স্থায়ীভাবে বিনা হিসাবে জাহান্নামী। একজন মুসলিম সে দুনিয়ার জমিনে গুনাহ করার কারণে শাস্তি ভোগ কইরা জাহান্নামে, মুসলমান যেহেতু ইমানদার, যেহেতু একটা পর্যায়ে সেও জান্নাতে যাবে। এই জন্য আল্লাহর কাছে ইমানের দাম বেশি, মুসলমানের দাম বেশি, ইমানদারের দাম বেশি। কথা বুঝাইতে পারছি? ভাষা ভাষা তাহলে নবীজির আগমনে দুনিয়ার মানুষ কয়টা নিয়ামত পাইলাম?
কয়টা নিয়ামত? 1 নাম্বার কোরআন, 2 নাম্বার ইসলাম। বলেন 2 নাম্বার কি? তাহলে কোরআনের চাইতে দামি গ্রন্থ জমিনে আছে? আল্লাহর কাছে কোন ধর্ম সবচাইতে গ্রহণযোগ্য এবং আল্লাহর মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ পাক এই জন্যই বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিক ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মুসলমানি হুয়াদ গরদান নেহাদান আনানে খুদ বদসতে ফাজাদাবা গরু গসুরত আজমি ইনসাবদে আহমদ কো জাহালুহা মিকে সাবদে। আল্লাহ পাক বলেন, ও নবী, তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি জানাইয়া দেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে যে 2টা দামি নিয়ামত দান করলাম, আমি আল্লাহ যে দয়া করলাম, অনুগ্রহ করলাম, দুনিয়ার মানুষকে নবী আপনি বলে দেন তারা যেন আনন্দিত হয়, তারা যেন খুশি হয়। আল্লাহ পাক বলেন, ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি আল্লাহ যে 2টা বড় দামি নিয়ামত দান করলাম, দুনিয়ার মানুষকে আপনি জানাইয়া দেন, দুনিয়ার মানুষ তোমরা উপার্জন করে যা জমা করে রাখো, তোমাদের জমাকৃত মালের চাইতে আমি আল্লাহর 2টা নিয়ামত 1000 গুণে বেশি দামি। বলে কিভাবে দামি? সম্পদ আজ আছে কাল নাই। কথা বলেন, সম্পদ আজ আছে কাল নাই, স্ত্রী আজ আছে কাল নাও থাকতে পারে, ঘটেনি দুর্ঘটনা, সন্তান সন্ততি আত্মীয় স্বজন মা বাবা সব স্বার্থপর, স্বার্থের উপর যদি আঘাত হয়, নিজের আপন স্ত্রী পর্যন্ত স্বামীর জবাই করতে দেরি করে না। স্বার্থের উপর যদি আঘাত হয়, মা পর্যন্ত মেয়েটাকে জবাই করে ফেলে। কথা বলেন, অতএব এই জমিনের এমন একটা কোন জায়গা বাকি নাই যেই জায়গার মধ্যে স্বার্থ নাই। কথা বলা আছে, স্বার্থ আসেনি। নবীর উম্মত, অতএব দুনিয়ার জমিনে বাড়ি বলেন, গাড়ি বলেন, আওলাদ বিবি সন্তান যা কিছু আপনি বলেন, মা বাবা ভাই বারাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাই কিছু বলেন না কেন, সবাই হলো এক কথায় স্বার্থপর। আজ আছে কাল নাও থাকতে পারে। কথা বলেন ঠিক না? আমি মাত্র কয়েকদিন আগে একটা ঘটনা বললাম। বাবার বড় সন্তান, হঠাৎ করে বাবা মৃত্যুবরণ করলো। এবার বড় ছেলেটা চিন্তা করলো, এখন আমি যদি লেখাপড়া চালাই, আমার ছোট ভাই বোন আছে, আমার মা আছে, 3 বেলা তাদের মুখের মধ্যে কি আহার তুলে দেবে, কে রিজিক তুলে দেবে, কে খাবার তুলে দেবে? যেহেতু বাবা এতদিন পর্যন্ত রুজি রোজগার করছে, আমার টেনশন ছিল না। এখন বাবা দুনিয়াতে নাই, এখন আমি বড় সন্তান। মায়ের কথা, বড় ভাইয়ের কথা, বোনের কথা চিন্তা করে বড় ভাই বিদেশের জমিনের মধ্যে পাড়ি দিল। আস্তে আস্তে একটা সময় বিদেশের জমিন থেকে টাকা রোজগার করে বাড়িতে পাঠায়। ছোট ছোট ভাইয়েরা বোনেরা বড় হতে লাগলো, লেখাপড়া করে উচ্চমানের শিক্ষায় শিক্ষিত হয়ে গেল। এবার
মা হঠাৎ করে দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। বড় ভাই শরীরের গরম রক্তগুলি পানি করলো ভাইয়ের জন্য, ছোট বোনের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ ঘাম জড়াইল। শেষ পরিণতি কি হলো? শেষ পরিণতিটা এটাই হলো, বলে সংসারটা গুছাইতে গিয়া সময় মতন বিয়াও করতে পারে নাই। ও নবীর উম্মত, ভাইয়ের কথা বোনের কথা চিন্তা করিয়া সময় মতন বিয়া করতে পারে নাই। এবার ভাইয়েরা প্রত্যেকেই যার যার ভাবে বিয়ে করলো, বোনদেরকেও বিয়ে দিল। ও নবীর উম্মতের দল, ছোট ভাইয়েরা প্রতিষ্ঠিত হওয়ার পর সুন্দর বাড়ি করলো, কিন্তু সে করতে পারে না। শেষ পর্যন্ত ওই বড় ভাই অসুস্থ হয়ে গেল, বিদেশের জমিন থেকে একেবারে বাড়িতে চলে আসলো, এখন রুজি রোজগার করতে পারে না। বলে শেষ পর্যন্ত বড় ভাইয়ের সন্তানদেরকে ছোট ভাই এবং তার পরিবারের সদস্যরা মিলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়া বের করে দিছে। অতএব এই দুনিয়ার এমন একটা কোন জায়গা বাদ নাই যে জায়গার মধ্যে স্বার্থ নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান আজ আছে কাল নাই, সম্পদ আজ আছে কাল নাই, বাড়ি গাড়ি আজ আছে কাল নাই, ক্ষমতা আজ আছে কাল নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে যেই দুইটা দামি নিয়ামত আমাদেরকে দান করলেন, আল্লাহ নবী বলেন, দুনিয়ার উম্মত কোরআনের সাথে যদি সম্পর্ক করতে পারো, কোরআন যদি তেলাওয়াত বিশুদ্ধ ভাবে শিখতে পারো, মায়ার নবী বলেন, কষ্ট করিয়া নিজে কোরআন শিখো, অপরকেও শিক্ষা দাও, কোরআনের খেদমত করো, জীবনভর আমল করো। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মত, এই জমিনের মধ্যে যারা কোরআন শিখবে, কোরআনের খেদমত করবে, কোরআন শিক্ষা দিতে গিয়ে যদি তার মরণ হয়, মৃত্যুবরণ করে, আমার নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, তাআল্লামিল কুরআন মুআল্লিমুন নাস। ও আবু হুরায়রা, জীবনভর তুমি কোরআনের খেদমত করো, নিজে কোরআন শিখো, অপরকেও কোরআন শিক্ষা দাও। যদি মানুষকে কোরআন শিক্ষা দিতে গিয়া যদি তোমার মরণ হয়, আল্লাহ নবী বলেন, ও আবু হুরায়রা, যেই রকম ভাবে তামাম পৃথিবী আনাজ কানাজ থেকে মুসলমান বছরে কয়েকবার দলে দলে যায় আল্লাহর ঘরখানায় কাবা জিয়ারত করার জন্য, ঠিক তেমনি ভাবে মানুষকে যদি তুমি কোরআন শিখাইতে গিয়া এই অবস্থায় যদি তোমার মরণ হয়, তোমার কবরটাও তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতার দল, তোমার কবরটাও খানায় কাবার মতন ফেরেশতারা জিয়ারত করবে। সুবহানাল্লাহ। আমার আপনার মায়ার নবী হাদিস বর্ণনা করেন, আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা হাদিস বর্ণনা করেন, নবী বলেন, আল্লাহ পাক সমস্ত মুসলমানদের জন্য খানায় কাবাকে জিয়ারতঘর বানায়া দিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তামাম পৃথিবীর সমস্ত ফেরেশতাদের জন্যও যার সিনার মধ্যে আল্লাহর কোরআন থাকবে, ওই সিনাওয়ালা বান্দা বান্দি যখন, কোরআনওয়ালা বান্দা বান্দি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে, আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদের জন্য ওই কোরআনওয়ালা বান্দা বান্দির কবরটাও জিয়ারতঘর বানাইয়া দিছে। আজ বর্তমানে আমগো ঘরের মধ্যে কোরআনের আওয়াজ নাই, আমগো সমাজের মধ্যে কোরআনের আওয়াজ নাই। সকালটা শুরু হয় টিকটক দিয়া, রাত্র 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত গানের আওয়াজ, টিকটকের আওয়াজ। তখন চলেনি, বাবা একটা হাতের মধ্যে নিয়া, মার একটা হাতের মধ্যে নিছে, উপযুক্ত ছেলেটা একটা হাতের মধ্যে নিয়ে একটা পার্সোনাল রুমে, উপযুক্ত মেয়েটার একটা মোবাইল নিয়ে একটা পার্সোনাল রুমে, এইভাবে যার যার ভাবে প্রত্যেকে আলাদা আলাদা ভিন্ন ভিন্ন রুমে
বলে নামাজের খবর নাই, কোরআনের খবর নাই, আমলের খবর নাই, ইবাদতের খবর নাই। 24 ঘন্টা সুযোগ পাইলেই শুধু টিকটক আর সিরিয়াল চলেনি। ও হাদি সাহেব, কি মনে করছেন একা শুধু নামাজ পড়ে আপনি জান্নাতে চলে যাবেন? একা শুধু হজ করে আপনি জান্নাতে চলে যাবেন? একা একা জিকির করিয়া কোরআন তেলাওয়াত করিয়া আপনি জান্নাতে যাবেন? না বান্দা না। একা একা ইবাদত করে আপনি কেন, আপনার আগেও যারা নিজে নিজে একা একা আমল করছে তাদেরকেও আল্লাহ পাক জান্নাত দেয় নাই। একা একা নিজে নিজে আমল করে জান্নাত পাওয়া যায় না। কারণ বহু আগে একজন পয়গম্বর নাম ছিল ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবীর কওমের মধ্যে ৬০,০০০ বক্তার মানুষ যারা ইবাদত করতো না, শুধু গুনাহ করে কাটাই, রাত দিন 24 ঘন্টা গুনাহ লিখত। বর্তমানে আমরা মুসলমানের মধ্যে, আমরা সমাজের মধ্যে এক শ্রেণীর আছে, কতক্ষণে মোবাইল নিয়ে, কতক্ষণে আবার গাঁজা নিয়ে টানাটানি করে, কতক্ষণে আবার বাবা খায়, আবার মদও খায়, আছে না নাই? বলে রাত দিন 24 ঘন্টা গুনাহ কইরা কাটায়, আছে না নাই? আল্লাহ পাক ৬০,০০০ বক্তারের জন্য আযাবের ফেরেশতা পাঠাইয়া দিল। আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও আযাবের ফেরেশতারা শোনো, ৬০,০০০ বক্তার গুনাহগার ব্যক্তি, তাদেরকে ধ্বংস করবা, তবে তাদেরকে ধ্বংস করার আগে ৪০,০০০ ভালো মানুষ যারা একা একা আমল করে তাদেরকে আগে ধ্বংস করবা। নবীর কাছে সংবাদ ওহীর মাধ্যমে আল্লাহ জানায়া দিল, পয়গম্বর আপনার উম্মত থেকে ৬০,০০০ বক্তারদেরকে ধ্বংস করা হবে, আযাবের ফেরেশতারা আমি পাঠাইয়া দিছি। কিন্তু এর আগে আপনার কওম থেকে ৪০,০০০ ভালো মানুষ, তাদেরকে ধ্বংস করা হবে। নবী ডাক দিয়া বলে, ও মালিক, আয় আল্লাহ, গুনাহগার নাফরমানদেরকে ধ্বংস করবেন বুঝলাম, কিন্তু ভালো মানুষদেরকে কেন ধ্বংস করবেন? আল্লাহ পাক ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এই ভালো মানুষরা নিজে নিজে শুধু আমার ডাকতো, আমল করতো, ইবাদত করতো, কিন্তু জীবনও কোনোদিন কাউরে নামাজের কথা কয় নাই, পর্দার কথা কয় নাই, ভালো কথা কয় নাই, অন্য কোন মানুষকে আমলের বয়ান করে নাই। অতএব আগে অত কেউ একা একা আমল করে জান্নাতে যেতে পারে নাই। আমি আপনি যদি মনে করি আমার সন্তান বিবি পর্দায় চলো, যা মন চায় তা করো, আমি তো কিছুদিন বললাম, অনেকদিন বললাম, প্রতিদিন বলি, কিন্তু আমার কথা শোনে না, আপনি হাল ছাড়তে পারবেন না। কারণ আপনি আপনার সন্তানকে কতদিন নামাজের বয়ান করলেন, আপনার উপযুক্ত মেয়েটাকে আপনি কয়দিন পর্দার বয়ান করলেন, আপনার বিবিকে আপনি কয়দিন পর্দার বয়ান করলেন। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সন্তান, যার নাম ছিল কেনান, আল্লাহর প্রেরিত পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার সন্তান কেনানকে ৯৫০ বছর দ্বীনের দাওয়াত দিয়েছে। কয়শো বছর? যেদিন আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আ'ইদুকা আন তাকুনা মিনাল জাহিলিন। যেদিন আল্লাহ পাক এই আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, যদিও তোমার সন্তান, তবে সে কিন্তু তোমার পরিবারের কেউ না। অতএব খবরদার, সাবধান, তার জন্য আমি আল্লাহর কাছে কোনো সাহায্য নাই। খবরদার, তুমি তোমার এই সন্তানকে আর সাহায্য করার জন্য ডাক দিবা না। তার জন্য আমি আল্লাহ হেদায়েতের দরজা খুলি নাই, বন্ধ করে দিছি, তালা লাগাইয়া দিছি, তার কপালে হেদায়েত নাই। যেদিন আল্লাহ পাক আয়াত নাযিল করলেন,
আল্লাহ পাক যেদিন ওহীর মাধ্যমে কথা জানাইয়া দিলেন, যদিও তোমার সন্তান তবে পরিবারের কেউ না, মুমিনদের সে দলভুক্ত নয়, অতএব খবরদার সাবধান, তারে তুমি দিনের কথা আর বলবো না, সাহায্যের জন্য বলবো না। এরপর থেকে নূহ নবী দাওয়াত দেওয়া বন্ধ করেছেন। অতএব আপনি আর আমি আমার উপযুক্ত ছেলেটাকে আমি আর আপনি কয়দিন নামাজের বয়ান করলাম, মেয়েটাকে কয়দিন পর্দার বয়ান করলাম, ছেলেকে কয়দিন রোজার বয়ান করলাম, আমার মেয়েটাকে আমি কয়দিন রোজার বয়ান করলাম। ওরে কলিজার টুকরা যুবক, ও পর্দার অন্তরের মা, ও দাড়ি পাকাওয়ালা বৃদ্ধ মুরব্বী বাবা, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের দল, আগে তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আল্লাহ পাক এই কথা বলে নাই শুধু নিজে নিজে জাহান্নাম থেকে বাঁচো, নিজেও বাঁচো, পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব আমি নিজে একা একা আজান শুনে মসজিদে চলে আসলাম, আমার ছেলেটাকে আমি দেখতে আসি মোবাইল নিয়ে ব্যস্ত। না বাবা না, আমার সাথে সাথে আমার ছেলেটাকে আমি ভালো করে বলবো, না শুনলে হাত ধরে টেনে টেনে মসজিদে নিয়ে আসবো। আমার উপযুক্ত মেয়েটা নামাজ পড়ে না, বললাম এরপরে শোনো না, কান ধরে ঘাড় ধাক্কা দিয়ে প্রয়োজনে ওযু করাইয়া নামাজের দাঁড় করাইয়া আমি মসজিদে আসবো। আমার বিবি পর্দা করে না, প্রয়োজনে তাকে প্রহার করব। নামাজের জন্য প্রহার করা জায়েজ আছে না নাই? কথা বলেন না কেন? স্বামীর কথা শুনে না শুনলে ওই বিবিকে প্রহার করা জায়েজ আছে না নাই? নামাজের বয়ান করলে নামাজ যদি না পড়ে বিবির প্রহার করা জায়েজ আছে না নাই? কিন্তু আজ বর্তমানে এই জন্য কেউ প্রহার করে না, তবে যৌতুকের টাকার জন্য মায়ের কম মারে না। কথা কম ঠিক না বেশি? হারাইয়া লাই। আল্লাহ হেদায়েত দান করবে এই জালেমদেরকে। ও নবীর উম্মত, অতএব আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানায় দিলে, পয়গম্বর আমি আল্লাহ এমন একটা কোরআন আপনার উপর নাজিল করলাম। আল্লাহ পাক মানুষের সিনার মধ্যে কোরআন নাজিল করার আগে 7 আসমান 7 জমিনকে আল্লাহ পাক কোরআনের বার গ্রহণ করার জন্য বলেছিল। 7 আসমান 7 জমিন চিৎকার আরম্ভ করছে। পাহাড় পর্বতকে আল্লাহ পাক কোরআনের ভার নেওয়ার জন্য বলেছিল, চিৎকার আরম্ভ করেছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক ছোট ছোট মানুষের সিনার মধ্যে আল্লাহর কোরআনটাকে রাখলেন। সুবহানাল্লাহ। বলা হয়েছে এই কোরআন যেই জায়গার মধ্যে থাকবে, এই কোরআন যেখানে লাগবে, যেখানে থাকবে, ওই জায়গার সম্মানকে বাড়ায়া দেয়। কোরআনের কাছে যদি কোনো জিরু আসে, আল্লাহ পাক তারে হিরু বানায়া দেয়। কোরআনের কাছে যদি কোনো হিরু আইসা বেয়াদবি করে, আল্লাহ পাক তারে মুহূর্তের মধ্যে জিরু বানাইয়া দেয়। যেমন আবুল হাকাম থেকে আবু জাহেল কেন হইল? বলে কোরআনের সাথে বেয়াদবি করার কারণে। আগে একটা সময় ছিল বুদ্ধির বাপ, যখন নবীর কথা শুনে নাই, কোরআন আয়াতের বিরোধিতা করেছে, আল্লাহর হুকুমের বিরুদ্ধে আচরণ করেছে, নবীর কোরআন তেলাওয়াত করতে দেয় নাই, শুধু বিরোধিতাই করেছে। শেষ পর্যন্ত হয়ে গেল আবুল হাকাম থেকে আবু জাহেল। অতএব যারা কোরআনে আসবে, যদি কোনো জিরু আসে কোরআনের মধ্যে, আদব সহকারে চুমু দেয়, বুকে লাগায় তেলাওয়াত করে আমল করে, আল্লাহ পাক তারে হিরু বানায়া দেয়। আর যদি কোনো হিরু আইসা কোরআনের শানে বেয়াদবি করে, কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করে, আল্লাহ পাক তারে মুহূর্তের মধ্যে জিরু বানাইয়া দেয়। আমার আপনার মায়ার নবী বলেন, এই কোরআন অল্প টাকার একটা কাপড় দিয়ে গিলাপ বানাইল, এই গিলাপটা যদি অর্জান্তে মানুষের পায়ের মধ্যে লাগে, মানুষ কত সম্মান করে, তাজিম করে করে আওয়াজ দিয়ে বলা হয়েছে। অল্প টাকার একটা কাঠ দিয়ে যখন কোরআনটা পড়ার জন্য টেবিল তোলা রেয়াল বানাইল,
অজান্তে যদি পায়ের মধ্যে লাগে মানুষ কত তাজিম করে সম্মান করে। নবী বলেন দুনিয়ার জমিনে কত দামি দামি শহর আছে না নাই, কিন্তু পাথরে ভরা বালুয়ে ঘেরা ওই যে মরুভূমি আল মক্কাতুল মুকাররমা আল মদিনাতুল মুনাওয়ারা বলা হয়েছে, যেখানে গাছ নাই, মানুষ নাই, পানি নাই, কোনো কিছুই নাই, কিন্তু আল্লাহ পাক এই মক্কার সম্মান কেন এত বাড়াইয়া দিলেন? বলে মক্কার জমিনে আল্লাহর কোরআনটা নাজিল হওয়ার কারণে, মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর আনাচে কানাচে মক্কা এবং মদিনার নামটা পৌঁছাইয়া দিলেন।